তোমরা যারা আনসার ব্যাটালিয়নে আবেদন করেছো তাদের মনের ভিতরে অনেক প্রশ্ন থাকে যে স্যার প্রথম দিন মাঠে কি কি কার্যাবলী থাকে বা কি কি পেপারস নিয়ে যেতে হয়। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদের কোন কোন পেপারস গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সাথে করে নিয়ে যাওয়া বাধ্যতামূলক। প্রথমত হচ্ছে আবেদনপত্রের রঙিন প্রবেশপত্র, প্রিন্ট কপি। এটা কিন্তু অনেকেই ফটোকপি নিয়ে যাবে, এটা কিন্তু ফটোকপি না, প্রিন্ট কপি নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে এসএসসি বা সমমানের মূল সনদপত্র, মার্কশিট। এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা বাদ গেলে কিন্তু পরীক্ষা দিতে পারবো না। এরপরে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি অথবা জন্ম নিবন্ধনের কপি। 4 নম্বর হচ্ছে নাগরিক সনদপত্র, যেটা তোমরা কাউন্সিলর অথবা চেয়ারম্যানের কাছ থেকে সংগ্রহ করে থাকো। এরপরে দেখো চারিত্রিক সনদ, এটাও কিন্তু চেয়ারম্যানের কাছ থেকে নিতে হয়। এরপরে হচ্ছে সদ্য তোলা 4 থেকে 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তোমরা ছবিটা তোলার সময় অবশ্যই খেয়াল রাখবে যেন অস্বাভাবিক পোশাক পরে ছবি না তোলা, ঠিক আছে? অবশ্যই একটা মার্জিত পোশাক পরে ছবি উঠাবে। এরপরে প্রযোজ্য হলে কোটা সংক্রান্ত সনদপত্র, অনেকের মুক্তিযোদ্ধা কোটা থাকে, বিভিন্ন কোটা থাকে, এই কোটার কিন্তু উপযুক্ত প্রমাণপত্র অর্থাৎ কাগজপত্রগুলো সঙ্গে করে নিয়ে যাবে। এরপরে সব কাগজের 2 থেকে 3 সেট ফটোকপি, এটা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল করে নিয়ে যেতে হবে যতগুলো পেপারস এর কথা তোমাদেরকে বলা হয়েছে, কারণ তোমরা জানো অনির্বাণ কিন্তু সর্বদাই তোমাদেরকে আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করে। তো চলো বন্ধুরা, তোমরা যারা আবেদন করে ফেলেছো তাদের জন্য একটু তথ্য দিয়ে সহযোগিতা করি। তোমরা মাঠে গেলেই মনে করো যে পরবর্তী ধাপ কি আছে, কাগজপত্রের বিষয়টা তো ক্লিয়ার করে দিলাম যে প্রথম ধাপ কি কি দরকার ছিল। এরপরে দেখো তোমাদের কিন্তু প্রথমে মেডিকেল চেক আপটা থাকবে। তো অনির্বাণে কিন্তু এইগুলো তোমাদের জন্য থাকছে, তোমরা যারা অনির্বাণে যুক্ত হতে চাও সেটা একটু খেয়াল করো বন্ধুরা। দেখো সেটা হচ্ছে মেডিকেল চেক আপ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ শারীরিক ফিটনেস যদি না থাকে তাহলে কিন্তু কোনো বাহিনীতে, শুধু আনসার ব্যাটালিয়ন না, কোথাও চান্স পাওয়া সম্ভব নয়। এরপর দেখো লিখিত পরীক্ষা, এর পরের ধাপটাই কিন্তু লিখিত পরীক্ষা। তো তোমরা যদি অনির্বাণের সাথে যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবে। পাশাপাশি অনলাইন অফলাইন দুইটাই পাবা। যারা অফলাইনের আসবে তারা তো সরাসরি স্যারদের সাথে যোগাযোগ করতে পারবে এবং যে কোনো সমস্যার থেকে উত্তীর্ণ যতগুলো কৌশল আছে সেটা কিন্তু তোমরা পাচ্ছ। নাম্বার 2 হচ্ছে তোমাদের যে শারীরিক অনুশীলন, যেটা তোমরা হয়তো মনে করো শুধু লিখিত পরীক্ষা পাশ করলে মনে হয় শেষ। না বন্ধুরা, তোমাদের প্রত্যেকটা ধাপ অর্থাৎ হাই জাম্প, লং জাম্প, তোমাদের পুশ আপ, 800 মিটার দৌড়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং ড্রাগিং টেস্ট, এটাও কিন্তু অনির্বাণের প্রত্যেক টেস্ট আলাদা আলাদা ভাবে করানো হয়। তোমরা ইতিমধ্যে দেখে আসছো আমাদের বিভিন্ন ভিডিওতে যে আমাদের ফিল্ডের কার্যাবলীগুলো কেমন ভাবে সাজানো হয়। এরপরে চলে আসো মৌখিক পরীক্ষা। সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, মৌখিক পরীক্ষাটাও কিন্তু শেষ ধাপ, এবং যেখানে কিন্তু স্বপ্ন ছুঁয়ে দেখার কাছাকাছি চলে যায়, ওখান থেকে কিন্তু অনেকেই ব্যর্থ হয়। তো তোমাদেরকে বলবো, তোমরা যারা অলরেডি আবেদন করে ফেলছো বা করবে, তারা কিন্তু অনির্বাণের সাথে যুক্ত হয়ে তোমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন ছুঁয়ে দেখতে পারো। তো কে কে আসছো অনির্বাণে জানিয়ে দাও কমেন্টে।